হ্যালো ফ্রেন্ডস, আজকে যে ভিডিওটা নিয়ে আমি তোমাদের সামনে এসেছি সেখানে আমি বলতে চাই যে বিজ্ঞান আর কুসংস্কার দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। যারা আমরা বিজ্ঞান ভিত্তিকভাবে যে কোনো জিনিসকে মেনে নিই আমরা কিন্তু তারাই এগিয়ে যেতে পারি, আর যারা কুসংস্কারের মধ্যে ডুবে থাকি তারা কিন্তু কখনোই এগিয়ে যাওয়ার রাস্তাটা পরিষ্কারভাবে খুঁজে পায় না। তাই আমি একটা ছোট্ট অনুরোধ করব সকলের কাছে, প্রচুর ভিডিও ইউটিউবে পোস্ট হচ্ছে, অবশ্যই আপনারা দেখুন। দেখার ক্ষেত্রে কোনো মানা নেই, কোনো পয়সা লাগে না। আপনার তো পয়সা লাগে না, কিন্তু আপনি দেখছেন যার, তার পয়সা হচ্ছে। এবার কিছু কিছু ভিডিও দেখেছি যেগুলো আননেসেসারি, মানে যেগুলো সম্পূর্ণভাবে কুসংস্কারে পরিপূর্ণ। আপনি কিভাবে ঘর ছাদ দেবেন এটা নাকি স্বয়ং মা লক্ষ্মী এসে বলে গেছেন। মা লক্ষ্মী বলেছেন আপনি ঘর ছাদ দেবেন কিভাবে, এতে আপনার ঘরে ধন প্রাপ্তি হবে। আরে ভাই, তুমি সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন ঘর ঝাড় দাও, হ্যাঁ, তোমাকে কোনো কাজে যেতে হবে না। মা লক্ষ্মী এসে তোমাকে পোটলা করে টাকা দিয়ে যাবে, বলবে তুমি তো ঘর ঝাড় দিয়েছো, এই নাও তোমাকে আমি এক থলে টাকা টাকা দিয়ে গেলাম। তাহলে এগুলো ভুল ভাল, এসব ভিডিও দেখবেন না। কোথায় কোন টোটকা হচ্ছে, কোথায় কোনটা কিছু করলে অর্থ আসবে। ভাই, অর্থ আসবে আপনার কষ্টের উপার্জনের মধ্যে দিয়ে। আপনি শ্রম দিন, আপনি বুদ্ধি দিন, দুটোকে অ্যাপ্লাই করুন, তবে আপনি অর্থ পাবেন। ওসব টোটকা করে, ওসব ঘরঝাড় দেওয়া, ওসব নানা রকমের তাবিজ কবজ করে, আংটি নিয়ে কখনো ভাগ্য ফিরিয়ে অর্থ উপার্জন করা যায় না। তাই আমি বলবো, যারা অন্তত বিজ্ঞানকে ভালোবাসেন, বিজ্ঞানকে বোঝেন, নিজের কর্মের ওপর আস্থা রেখে, নিজের ওপর আস্থা রেখে এগিয়ে যান, কর্ম করুন, তবেই অর্থ আপনার ঘরে আসবে। ভগবান আছেন, পাওয়ার একটা আছে, তাকে মন থেকে বিশ্বাস করুন সৎ থাকার জন্য। চলুন, টাটা।